নমো বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণপ্রায় চ শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দে ইতি নামে গৌরী আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধি রূপানুগ রসাকায় গুরুদেবায় তে নমঃ। শ্রুতিম পরে স্মৃতিম পরে ভারতীয় অন্যে ভদন্ত বহুবিধ অহমিও নন্দং বন্দে দশালিন্দে প্রাং ব্রহ্ম তদেব রম্মং রুচিরং নবং নবম তদেব শস্যং মনসমাসম তদেব চকার নব শোষণং নীনং যদুত্তম শ্লোক যচয়োনুদ্যোতে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাই হোক বৈষ্ণব ভগবান জয় যুক্ত হন। আমাদের আস্বাদন চলছেন যে শ্রীকৃষ্ণ ভজনে মহোদন উপদেশাবলী। এক একজনে এক এক মহোদন তারা উপদেশ করতে লাগবে। নারদের ব্রহ্মার বাক্য ব্রহ্ম বলছেন নারদ সত্য সারাং সত্য বীজং কৃষ্ণ চিন্তায় পুত্রক। হে পুত্র নারদ, সত্যের সার হল কৃষ্ণ, সত্য বীজ হল কৃষ্ণ, কৃষ্ণ চিন্তায় হল জীবের ধর্ম। কারণ সত্য সার সত্য বীজ স্বরূপ কৃষ্ণকে নিরন্তর চিন্তা করো। তিনি সত্যের সার সত্য বীজ, এই জন্য নিরন্তর তাকে চিন্তা করো। কারণ এই জগতে সার বলতেও আর কিছু নাই। এই জগতে সার একমাত্র কৃষ্ণই। অসার কুল সংসারে সারো দং হরিপদাং সমস্ত লোক নাতায় শ্রদ্ধায় আরাধনা করে। এই অসার কুল সংসারে সারো মেতাং হরিপদাম। এই অসার কুল সংসারে সার বলতে কোনো কিছু নেই, একমাত্র সার হলো হরিপাদভক্ত। তার জন্য যে সমস্ত লোকের নাথ, সেই নাথকে শ্রদ্ধায় আরাধনা করো, তারই জীব তো ধন্য হবে, নইলে ধন্য হবেন না। পার্বতীর প্রতি শিবের বাক্য। পার্বতীকে শিব বলছেন ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম সর্বং মিত্যৈব পার্বতী। বলছেন হে পার্বতী, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম সর্বং মিত্যৈব পার্বতী ভজ সত্যং পরম ব্রহ্ম রাধেশং ত্রিগুণাৎ পরম। কথা বলবেন লাইভ চলছে। হে পার্বতী, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সকলে মিথ্যা। এই জগৎ হলো মিথ্যা। তার জন্যে কেবল ত্রিগুণাতীত পরম ব্রহ্ম রাধাকান্তই একমাত্র সত্য, ত্রিগুণা অতীত। তিনি পরব্রহ্ম ভগবান, তিনি কে রাধাকান্ত এলো একমাত্র সত্য। আর ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত ব্রহ্মা এবং আব্রহ্ম ভুবনার লোক। অর্জুন কি বলছেন,
এই পাতাল থেকে আরম্ভ করে 14 লোক এটা পুনরাবৃত্ত হয়। তার জন্য তিনি বলছেন, হে পার্বতী, এই জগতে সত্য হল রাধাকান্ত, তাকেই তুমি ভজন করো। ভজনীয় বস্তু আর এই জগতে নাই, একমাত্র তিনি ভজনীয় বস্তু। তাই জন্য তুমি তাকেই ভজন করো, কারণ তুমি আমাকে ভজন করো না। আমার ভজন করলে বারবার মানুষের মৃত্যু হবে, আর গোবিন্দের ভজন করলে মৃত্যু হয় না। তার জন্য তুমি তাকে ভজন করো। ভারী তো, আর যদি তুমি তাকে ভজন করো, এক সময় পার্বতী বলছেন, আচ্ছা আমি মরি, তুমি মরো না? বলে না, আমি তো অমরনাথে ভজন করি, তার জন্য আমি মরি না। আর তুমি আমার ভজন করো, তার জন্য তুমি মরো। এই জন্যই আমি তোমার জেনে শুনি বলছি, তুমি সেই সত্য সার কৃষ্ণকে ভজন করো, তাহলে তোমারও মৃত্যু হবে না। ইন্দ্রির প্রতি দুর্বাসার বাক্য। দুর্বাসা ঋষি ইন্দ্র কি বলছেন, জ্ঞান সারং, সত্য সারং, ব্রহ্ম সারং, পরং শিবম, শিবনোক্তং যোগ সারং, শ্রীকৃষ্ণ পাদ সেবনম, ব্রহ্মাদিস্তম পর্যন্তং সর্বং মিথ্যৈব স্বপ্নবৎ, ভজ সত্যং পরং ব্রহ্ম তাদেশং প্রকৃতে পরম। দুর্বাসা বলছেন, হে ইন্দ্র, শিব বলিয়াছেন যে শ্রীকৃষ্ণের চরণ সেবাই জ্ঞান, সত্য ব্রহ্ম ও যোগের সার স্বরূপ, এবং তাই পরম মঙ্গলময়। তাছাড়া আর কোনো পরম মঙ্গল নাই, একমাত্র শিব বলেছেন। তার জন্যে সেই মঙ্গলময় ভগবানকে তুমি আরাধনা করো। কারণ স্বর্গে থেকে ওই ইন্দ্র নন্দনকাননে ফুর্তি করেন কেবল অপ্সরীদের নিয়ে। তার জন্য দুর্বাসা বলছেন, না এ করতে যেও না, তুমি স্বর্গের রাজা বলে এই ফুর্তি তোমার চলে না। যে যেখানে আছে সেখান থেকে ওই গোবিন্দকে ভজন করো, কারণ গোবিন্দ ভজনে পুরোপুত জ্ঞান, আর তিনি যোগের সার। যারা যোগ আরাধনা করেন তাদেরও তিনি সার বস্তু, তিনি স্বরূপ, তিনি মঙ্গলময়, মঙ্গল দাতা, তিনি মঙ্গল দান করেন। এখন আর একজন বলছেন, বৃহস্পতির প্রতি শিবের বাক্য, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সর্বং মৃত্যৈব ভূমিপ, শ্রীকৃষ্ণং ভজ রাধেশং পরমাত্মানমীশ্বরম, ব্রহ্মাদিস্থ পর্যন্ত নশ্বরং জল বিন্দুবৎ, ভজ সত্যং পরং ব্রহ্ম কৃষ্ণমাত্মানমীশ্বরম। শিব বলিলেন, হে ভূদেব বৃহস্পতি, কারণ বৃহস্পতি স্বর্গের গুরু, তার জন্য তাকে বলে ভূদেব। ব্রহ্মাদি করিয়া স্তম্ভ পর্যন্ত সমস্তই মিথ্যা কল্পিত। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত
সমস্ত মিথ্যা কল্পিত। পরমাত্মা পরমেশ্বর রাধা প্রাণেশ্বর শ্রীকৃষ্ণকে ভজন করো। শিব বৃহস্পতিকে বলতে লাগলেন তিনি স্বর্গের গুরু। এখানে বোঝা যাচ্ছেন তিনি অন্য কাউকে ভজনা করেন, তাকে দেখি মদে নিষেধ করছেন না। ভজনীয় বস্তু আর দ্বিতীয় কেউ নেই, একমাত্র গোবিন্দই হলো ভজনীয় বস্তু। তার জন্য শিব বলছেন, হে ভূদেব বৃহস্পতি, এই মিথ্যা কল্পিত জগতে সবই মিথ্যা, একমাত্র সত্য কি পরমাত্মা, আত্মারও আত্মা ভগবান পরমাত্মা। তার জন্য পরমেশ্বর রাধার প্রাণেশ্বর। তিনি কে? রাধার প্রাণেশ্বর, প্রাণেশ্বর, তিনি অন্য কেউ না। সে কৃষ্ণকে ভজন করো, কারণ ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সমস্ত জল বুদ্বুদের ন্যায় নশ্বর। সে ব্রহ্মাদির স্তম্ভ মানে জলবস্তু পর্যন্ত সব বুদ্বুদের ন্যায়। নদীর যেমন জল বুদবুদ করে আবার থাকে না, তদ্রূপ এই জগৎ ও বুদ্বুদির নয়, নশ্বর। একমাত্র পরমাত্মা ঈশ্বর পরম ব্রহ্ম কৃষ্ণই সত্য, কারণ একমাত্র পরমেশ্বর তিনি নিত্য, তিনি ঈশ্বর, তিনি পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্ম কৃষ্ণ হল সত্য। এই জন্য বলছেন, হে ভূদেব বৃহস্পতি, তুমি তাকে ভজন করো। প্রত্যেকে কি উপদেশ করছেন, কাকে ভজন করা করে বলছেন? তারা জগৎ জেনেছেন মহাজনগণ, তার জন্য এক একজনকে বলতে লাগবেন। সাবিত্রীর প্রতি জম বাক্য, প্রণয়েষু চ সর্বেষু চেতিহাসেষু সর্বতঃ নিরূপিতং সারভূতং কৃষ্ণপাদম ভুজাচলং ভজ কৃষ্ণং পরম ব্রহ্ম নির্গুণং প্রকৃতে পরম কারণং কারণানঞ্চ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং। যমরাজ সাবিত্রীকে বলিলেন, কারণ সত্যবান কে যখন মৃত্যু হল, সাবিত্রী সত্যবান কথা বলেন, তিনি বলছেন আমি ছাড়ব না। কেন তাকে মৃত্যু দিলে? আমি তাকে বাঁচাবো। কোনো মতে সাবিত্রীকে বোঝাতে পারছেন না। তাই যমরাজ বলছেন, দেখো এ সতী, সর্বতভাবে সকল পুরাণ ইতিহাসাদিতে শ্রীকৃষ্ণের পাদপদ্মের অর্চনের সার। কারণ আমি জানি সই সতীব্রতা, কিন্তু স্বামীর এরকম তো নিয়তি আছেন, আমি কি করব? না, আমার স্বামীর প্রাণ চাই। প্রাণ পাবে কি করে? শ্রীকৃষ্ণ পাদপদ্ম অর্চনের সার স্বরূপে নিরূপিত আছেন কৃষ্ণ পরব্রহ্ম নির্গুণ, অর্থাৎ এই তিনটি গুণ নেই তার, সত্য রজতম, এই তিনটি গুণ নিবে এই জগতের গুণে, কিন্তু সেই জগতে গুণী ভরা, অনন্ত গুণী ভরা, প্রকৃত হইতো শ্রেষ্ঠ। তাকে ভজন করো। শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবান, তিনি সকল কারণের কারণ স্বরূপ। কারণ তাকে ভজন করলে তত্ত্বে প্রতিষ্ঠিত হবে, তখন তোমার আর এই জগতে দুঃখ তালা থাকবে না।
তাই বলি তুমি তাকে ভজন করো। তাকে ভজন করার এই সুযোগ করিয়া দিয়েছিলেন এই যম মহারাজ। তারপরে তিনি যখন গোবিন্দকে ভজন করলেন তখন স্বামীর প্রাণ তিনি লাভ করেছিলেন, কারণ যমের কথাটা তিনি পালন করেছিলেন। তাই বললেন, এখন বলছেন তুলসীর প্রতি এরা প্রথম ছিলেন কে? গোলক মাহাত্ম্যে বলছেন পার্বতী না তুলসী আর শ্রীরামের মধ্যে একটু মেলামেশা ছিল, কিন্তু গোলকধামে সেটা হয় না। এটা কৃষ্ণ বুঝতে পারলেন, রাধা বুঝতে পারলেন। যত জগতে মেলামেশা এই জগতে হয় তাদের এদের একে অপরের প্রতি আকৃষ্টি, তার জন্যে এদেরকে অভিশপ্ত করাতে হবে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। তার জন্য গোবিন্দ প্রথম কি করলেন? তিনি বিরোধার কাছে গেলেন। বিরোধার কাছে যখন গেলেন আর তুলসীকে বললেন, বৃন্দাকে বললেন, বৃন্দা এখানে যেন আর দ্বিতীয় কেউ প্রবেশ না করে, তুমি সাথে নিষেধ করো। শ্রীমতী রাধারানী যখন গোবিন্দকে খুঁজে পাচ্ছেন না, তারপর হঠাৎ করে বৃন্দাকে দেখলেন। বৃন্দাকে দেখে বললেন, বৃন্দা দ্বার ছাড়ো, আমি প্রভুর কাছে যাবো। বলে, না, নিষেধ আছে, যেতে পারবে না। যেতে পারবে না, আমার বাধা। সঙ্গে সঙ্গে রাধার ক্রোধ হলেন, অভিশাপ দিলেন যে তুমি দানবী হয়ে যাও। বৃন্দা বলছে সে কি? দুইজন দাঁড়িয়ে ছিলেন, শ্রীরাম আর বৃন্দা। শ্রীরামকে বললেন নিজের ভাই, তাকে পর্যন্ত অভিশাপ দিলেন। ক্রোধ কি করে দেখো। আচ্ছা, রাধারানীর মধ্যে এত ক্রোধ হলেন কেন? একটা লীলা বিশেষ। গোবিন্দ তাদেরকে মতে নিয়ে আসবেন এবং তাদের যে অন্তরের ভাবটাকে এই জগৎ এনে তাদের পূর্ণ করবেন। তাদের রাধার মধ্যে ক্রোধ সঞ্চালন করলেন, সব গোবিন্দের হাতে চাবিকাঠি। তার জন্য বৃন্দাকে অভিশাপ, আবার নিজের ভাই শ্রীরামকে পর্যন্ত অভিশাপ, তারাও অভিশাপ। এখন এই জগতে তারা দানবী অবস্থান করছেন। অসুর তিনি একমাত্র প্রতিসেবা করেন, কিন্তু তুলসীকে বোঝানো যাচ্ছেন না। তার জন্য শঙ্করচূড় বলছেন, আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং সর্বং কৃত্রিমেব চ প্রবদন্তি হি কালেন নশ্বত্তাপি হি নশ্বরং ভজ সত্যং পরম ব্রহ্ম রাধেশং ত্রিগুণাত্মনম সর্বেশং সর্বরূপঞ্চ সর্বাত্মানং তমেশ্বরং নির্মলং জ্ঞানদীপেন প্রদীপ্তেন চ তত্ত্ববিদ ব্রহ্মাদি তৃণ পর্যন্তং সর্বং মিথ্যৈব পশ্যতে। ও কি ভাষা! শঙ্করচূড় বলিলেন, হে তুলসী, ব্রহ্মা হইতে স্তম্ভ পর্যন্ত সকলেই কৃত্রিম। কেমন কৃত্রিম?
কৃত্রিম বিটিনা বিস্কুট পাওয়া যায়, আর ওই কৃত্রিম বিস্কিট ওই বরযাত্রী আসতেন তারা কিনে ওই চায়ের সঙ্গে আর ওই ভালো বিস্কুটের সঙ্গে কৃত্রিম বিস্কুট দিতেন, অবিকল একরকম দেখতে, কিন্তু যখনই গালে দিতেন তখন তো মাটি আর তার হয়ে উঠত। তাই বলছে এ জগৎ কৃত্রিম। তাই বলছেন নশ্বর এবং কালে তা ধ্বংস হয়। বিজ্ঞগণ ইহাই বলিয়া থাকেন, তুমি সত্যস্বরূপ পরব্রহ্ম সর্বাত্মা ত্রিগুণাতীত সর্বেশ্বর সর্বরূপী রাধার প্রাণেশ্বর শ্রীকৃষ্ণকে ভজন করো। কারণ আমাকে তুমি ভজন করো না, কারণ আমার ভজন করে তোমার কোনো লাভ নেই। শঙ্করচূড় বলছেন একমাত্র তুমি সেই রাধার প্রাণেশ্বর শ্রীকৃষ্ণকে ভজন করো। তত্ত্বজ্ঞ ব্যক্তি নির্মল জ্ঞান প্রদীপের আলোকে ব্রহ্মাদি তৃণ পর্যন্ত সকলে মিথ্যা রচিত বলিয়া দর্শন করে। তারা জ্ঞানদীপ আলোকে আলোকিত দেখেন, ব্রহ্মাদি তৃণ পর্যন্ত সকলে মিথ্যা, সত্য বলতে কিছু নাই। তারা জ্ঞান আলোকে দর্শন করলেন। অর্থাৎ তুমি একমাত্র সেই সত্য বস্তু, সেই রাধার প্রাণেশ্বরকে তুমি ভজন করো। আর তাকে ভজন করলে কি হবে, তুমি চিরদিনের জন্য সুখী হতে পারবে। নিয়ে যাও তো, লাইভ চলছে, নিচে নিচে। কারণ তুমি তাকেই ভজন করো, তিনি ভজনই বস্তু। তুলসী বলছে সে কি, পতি সেবাই তো ধর্ম। তাহলে তোমার সেবায় কি আমার সঠিক ধর্ম হবে না? বলো হবে, কিন্তু পতির ওপরে আর একজন পতি আছে, গোলকপতি, তাকে তুমি ভজন করো, তাহলে তোমার সঠিক পতির পূজা হবে। এই জেনিসই তো পার্বতী সীমান্ত দেবে বসে তিনি ভজন করেছিলেন গোবিন্দ গৌরসুন্দরকে। বৈশ্যের প্রতি দুর্গার বাক্য, বৈশ্য বলছেন দুর্গাকে, ভজ সত্যং পরম ব্রহ্ম নিত্যং নির্গুণ মেবচ। হে বৈশ্য, দুর্গাদি বলছে হে বৈশ্য, নিত্য সত্য স্বরূপ নির্গুণ পরব্রহ্ম শ্রীকৃষ্ণই ভজন করো। অর্থাৎ তুমি আমার কেন ভজন করছো? পার্বতী বলছে কারণ আমার ভজন করে তোমার সঠিক ফল হবে না। তাই বলি তুমি সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে ভজন করো, আমরাও তাকে ভজন করি, কারণ ভজনী বস্তু তিনি। পার্বতী গোবিন্দ কবিরাজকে তাই বলেছেন যে গোবিন্দ কবিরাজ, গোবিন্দ ভজন না করলে না যায় দিবে দুর্গতি। আর ওদিকে গোবিন্দ কবিরাজকে বললেন, আর এদিকে বললেন এ বৈশ্যকে। কারণ কৃষ্ণ ভক্তি ও ভক্তি দান বিষয়ে এটা দুর্গার বাক্য। দুর্গার বাক্য তিনি বলতে লাগলেন, অদেয়ং নাস্তি মে তুভ্যম দাস্যামি মম বাঞ্ছিতম যত যাচ্ছতি গোলকং পদ মেব সুদুর্লভম। তোর অদিও কিছু নাই, তোমাকে আমি কি দিব? তোর অদিও কিছু নাই, তথাপি আমার বাঞ্ছিত বর তোমাকে প্রদান করিব, যাহাতে তুমি সুদুর্লভ গোলক পদে গমন করিবে। দুর্গাদেবী বলছেন বৈশ্যকে, তোমার আমার অধীয় কি আছে? তুমি আমাকে যা ভজন করেছ, আমার অধীয় কিছু নাই, তথাপি আমি
আমার বাঞ্ছিত বর তোমাকে প্রদান করিব। সেটা কি? যাতে তুমি সুদুর্লভ গোলক পদে গমন করিবে, সেই বাঞ্ছিত বর আমি তোমাকে প্রদান করিব। সুদুর্লভ সহজে সেই বস্তু লাভ করা যায় না, তার জন্য আমি তোমার সেই পদ দান করব। তিনি কে? সর্বসারাঞ্চ যজ্ঞানাং সরসীনাং সুদুর্লভম তৎ গিজ্জতাং মা ভাগো গচ্ছ বৎস হরে পদ। আবার বলছেন, হে বৎস, তুমি সারভূত যে জ্ঞান তা গ্রহণ করো। সারভূত যে জ্ঞান আমি তোমার প্রদান করছি। তাহলে বোঝা যাচ্ছে দুর্গা দেবী তিনি গোবিন্দ ভজন উপদেশ দেন। জয় হোক। কারণ বৈশ্যের প্রতি দুর্গা এত সন্তুষ্ট, বলছে তুই আমাকে তো ভজন করিছ, তাহলে তোমার শ্রেষ্ঠ ভজনী বস্তু আমরা তাকে ভজন করি, সেই ভজন ফল তোমাকে প্রদান করব। কারণ সে সারভূত যে জ্ঞান তা গ্রহণ করো, আমি তোমার দিচ্ছি। হে মা ভাগো, আর তার ভাগ্যবানের মধ্যে তিনি মহাভাগ্যবান যে তুমি আমার ভজনে এত মতি হলো। এবার যখন আমার ভজন তোমার এত মতি, তাহলে তোমার শ্রেষ্ঠ মতি আমি গোবিন্দ ভজন করাবো। তার জন্য হে মা ভাগো, যা দেবশ্রী গণেরও সুদুর্লভ, যে দেবশ্রী গণ পর্যন্ত যে বস্তু লাভ করতে পারেন না, তুমি সেই হরির পরম পদে গমন করো। দেবী বৈশ্যকে তিনি এমন ভাবে পদ দিচ্ছেন, তুমি সেই পদ দেবশ্রী গণেরও সুদুর্লভ, সহজে সেই পদ লাভ করতে পারেন না। তুমি সেই হরির পাদ পদ্মে গমন করো। রাস্তা দেখিয়ে দিলেন, আর সরাসরি তিনি গোবিন্দের ভজন করতে লাগলেন। আর কি? স্পনং বন্দনং ধ্যানমর্চনং গুণকীর্তনং শ্রবণং ভাবনং সেবা সর্বং কৃষ্ণে নিবেদিতম। এতো দেব বৈষ্ণবানাং নমদা ভক্তি লক্ষণম জন্ম মৃত্যু জরাবেদি মমতা মা জমতারান খণ্ডনম। তারাং মাত্র স্মরণ করো, সেই গোবিন্দকে বন্দনা করো, সেই গোবিন্দকে তুমি ধ্যান করো, সেই গোবিন্দকে তুমি অর্চনা করো, সেই গোবিন্দকে গুণকীর্তন করো, তার কথা তুমি শ্রবণ করো, তাকে তুমি ভাবনা করো, তাকে তুমি সেবা করো, এবং কৃষ্ণের সর্বস্ব নিবেদন করো তোমার যা আছে। ইহাই বৈষ্ণবদের নমদা ভক্তির লক্ষণ। তা জন্ম মৃত্যু জরা ব্যাধি জম তালনাদি খণ্ডন করেন। কারণ তাকে ভজন করলে কি হয়? এই নবদা ভক্তি যাদন করলে কি হয়? তার জন্ম মৃত্যু জরা ব্যাধি যন্ত্রণাদি সব খণ্ডন হয়ে যান, তার আর থাকেন না। তার স্মরণের প্রভাব, তার বন্দনার প্রভাব, তার ধ্যানের প্রভাব, এত প্রভাব সে এই জগতে জন্ম মৃত্যু জলাবেদী যন্ত্রণা একেবারে নষ্ট করে দেন। গোবিন্দ যে ব্যক্তি তার প্রতি এত সন্তুষ্ট, ভগবান বলছেন না, এই 6টি তাড়নার থেকে আমি তাকে উদ্ধার করো, সব খণ্ডন করে দিব। তার জন্যে সে তার ভজনের প্রভাবে ভগবান তাকে এই জগতে যত মৃত্যুর কারণগুলো সব খণ্ডন করে দিলেন। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আবার বলছেন, আয়ুর হরতি লোকানাং রবি রেব হি সন্ততম নবদা ভক্তি হীনা নাম
শতাং পাপি নামপি ভক্ত ভক্তগত চিন্তস্য বৈষ্ণবাং চির জীবনী জীবন মুক্তাস্য নিষ্পাপা জন্মানি পরিবর্জিতা। আরো শোনো, শিব বৈশ্যের প্রতি না, পার্বতী বৈশ্যের প্রতি এত সন্তুষ্ট, তার জন্য শিব পার্বতী তাকে বলেই যাচ্ছেন, তাকে সর্বস্ব বাঞ্ছিত প্রদান করছেন। এই জন্য গুরু বৈষ্ণব যখন যার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তার সর্বস্ব ভজনী বস্তু তাকে সব দান করেন। পার্বতী সে বৈশ্যের প্রতি এত সন্তুষ্ট, বৈশ্য এত সুন্দর তাকে ভজনা করলেন, আর শ্রেষ্ঠ ভজনী ফল পার্বতী তাকে দান করতে লাগলেন। বলছে আরো শোনো, সূর্য সর্বদাই নবদা ভক্তিহীন, সর্বদাই নবদা ভক্তিহীন সূর্য অসৎ পাপী লোকদের আয়ু হরণ করে। যারা নবদা ভক্তি করেন না, সূর্য উঠে তাদের অসৎ পাপী লোকেদেরই আয়ু হরণ করেন। যারা তার ভজন করেন না, নবদা ভক্তি যাদন করেন না, তার জন্যে সূর্যদেব তাদের আয়ু হরণ করি নেয়। বলে তোদের আয়ু রেখে লাভ কি, তিনি আয়ু হরণ করি নেয়। পরন্তু কৃষ্ণগত চিত্ত বৈষ্ণব বা চিরজীবী, যারা কৃষ্ণগত সেই বৈষ্ণবগণ চিরজীবী, তারা নিষ্পাপ, জীবনমুক্ত এবং জন্মাদি পরিবর্জিত, তাদের জন্ম হয় না। ও কি ভাষা! তাই তুমি সবকিছু ছেড়ে দিয়ে তুমি নবদা ভক্তি যাদন করো, তাহলে তুমিও কৃষ্ণগত প্রাণ হবে। আর কৃষ্ণ তো সারা জীবনের জন্য চিরজীবী করবেন, নিষ্পাপ করে দেবেন। কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট লিখেবে, তার চিরজীবী করে দেবে। কাকে চিরজীবী করে দিয়েছিলেন? বৈষ্ণবগণ, ঋষিগণ, মার্কণ্ডীকে। আর ভগবান সন্তুষ্ট হয়ে তাকে চিরজীবী করে দিলেন, অর্থাৎ তার কোনোদিনের জন্য মৃত্যু নাই, তার নিষ্পাপ করে দিলেন, জীবন মুক্ত, তার আর মৃত্যু নাই এবং জন্মাদি পরিবর্তিত, তার জন্ম হবে না। কারণ ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সর্বং নশ্বরমেব চ, ব্রহ্মাদি ঈশ্বর স্তম্ভ পর্যন্ত সব কি নশ্বর বস্তু। কারণ কালের প্রকাশিত হয়েছেন, আবার কালের দ্বারাই নষ্ট হয়ে যা। কিন্তু যে বস্তু কালের দ্বারা প্রকাশিত হননি, সেই বস্তু কখনো নষ্ট হয় না। নষ্ট হয় না কি? তার ভজন। তার জন্য তুমি এই নশ্বর বস্তুকে পরিত্যাগ করে, যে বস্তু নশ্বর নয়, নিত্যকাল অবস্থান করেন, তুমি তাকেই ভজন করো। আর বলতেন নিত্যং সত্যং পরম ব্রহ্ম কৃষ্ণ নির্গুণ মেবচা সর্বে স্বামী স্বর কৃষ্ণ ইতি জ্ঞানং পরাৎপরম বেদানঞ্চ ভূতানঞ্চ চিত্তানং তপসন্ততা দেবানঞ্চৈব পুণ্যানং সার কৃষ্ণ ইতি স্মৃত। আরো শোনো, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সকলে নশ্বর। কৃষ্ণ ভক্তগণ তারা জগৎ ভগবত প্রদীপে আলোকিত হইয়ে, জ্ঞান প্রদীপে আলোকিত হইয়ে তারা দেখতে লাগলেন, আরে এ তো নশ্বর বস্তু। তার জন্য তারা এই জগতে বস্তুর জন্য তাদের আসক্তি নাই, তবে তারা নিশ্চয় হয়ে যান গোবিন্দর ভজনে। তাই বলছি, কেবল পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ নিত্য সত্য নির্গুণ, একমাত্র এই নশ্বর কে না, তিনি ভগবান, তিনি নিত্য, তিনি সত্য, তিনি নির্গুণ। অর্থাৎ সত্য, রজ, তম, এই তিনটে তার নয়।
তাই ওই চিৎ জগতের গুণ তার অনন্ত গুণী ভরা, মায়িক গুণ তার নাই, কিন্তু চিৎ জগতের গুণ তার ভরা। এই জন্য তুমি যদি তাকে ভজন করো, তুমিও নির্গুণ হয়ে যাবে, আর চিৎ জগতের গুণে গুণান্বিত হবে। তাই বলছেন সকলেরই ঈশ্বর কৃষ্ণ, সকলের ঈশ্বর তিনি কৃষ্ণ, ইয়াই পরাৎপর জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান। কৃষ্ণের সকল দেবতা, সকল ব্রত, সকল তীর্থ, তিনি কৃষ্ণের স্বয়ং দেবতা। সকল ব্রত তিনি, সকল তীর্থ তিনি, সকল তপস্যা তিনি, সকল বেদ তিনি, সকল পুণ্যাদের সার বলিয়া কথিত হয়। কারণ সব তিনি, তিনি যখন এই জগৎ সব, তাহলে বৈষ্ণবগণ তারা তার ভজন করেন, আর কিছু ভজন করেন না। কারণ ভজনীয় বস্তু এই জগতে নাই, একমাত্র ভজনীয় বস্তু হলেন শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। দুর্গার কৃপার রহস্য গোপনীয় আরো বলছেন, অহং যম জ্ঞানামি তস্মৈ দস্যামি নির্মলম নিশ্চলাং সুদৃঢ়ং ভক্তিং শ্রীকৃষ্ণে পরমাত্মনি করমি বঞ্চনাং জং জং তেব্য দস্যামি সম্পদম ব্যাত স্বপ্ন সর্বপঞ্চ মিথ্যেতি ভ্রম রূপিণী। আমি যাকে অনুগ্রহ করি, দুর্গা বলছেন অবশ্য, তাহলে দুর্গা দেবী কি খারাপ পারেন না? তিনি যে সকলের দণ্ড দেন, শোধন করিয়ে গোবিন্দের সেবা নিযুক্ত করেন, আর যারা সেই দেবীর আরাধনা করেন, আর সেই দেবী তাকে গোবিন্দ হতে নিযুক্ত করেন। কারণ কেন তার প্রতি নিযুক্ত করেন তাকে? কারণ তিনি তখন কৃষ্ণ বহির্মুখ লোকের কাছে তিনি বহির্মুখ, দুর্গা কৃষ্ণ দ্বারা কৃষ্ণ উন্মুখ, তিনি যোগমায়া স্বরূপে কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন। মায়ার দুটো বৃত্তি, তার জন্য এই দুর্গা দেবী যোগমায়া স্বরূপে ওই বৈশ্যকে তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত করছেন। তাই বলছেন, আমি যাকে অনুগ্রহ করি তাকে পরমাত্মা শ্রীকৃষ্ণের নির্মলা নিশ্চলা সুধীরা ভক্তি প্রদান করি। হে বৈশ্য, আমি তাকে অনুগ্রহ করি, অর্থাৎ আমি তাকে করুণা করি, তাকে আমি সাধারণ কিছু দেই না। কি দেই? পরমাত্মা শ্রীকৃষ্ণের নির্মলা অর্থাৎ শান্ত, নিশ্চলা, আর কোনো এটা চলে না, সুধীরা ভক্তি প্রদান করি। আর যাদেরকে বঞ্চনা করি তাদেরকে প্রাতকালীন স্বপ্নতুল্য মিথ্যা ও ভ্রমরূপিণী সম্পদেই প্রদান করি। পরশুরামের প্রতি ভিক্ষুবাক্য। এই পর্যন্ত পার্বতী বলে উচ্চতম কথা সেটা বৈশ্যকে বললেন, তার প্রতি সন্তুষ্ট হয়ে। এখন আর একজন বলছেন ভিক্ষুবাক্য, ঋষি একজন বলছে, হে পরশুরাম শোনো, জল বুদ্বুৎ সর্বং সংসারে চরাচরম সত্য সারং সত্য বীজং কৃষ্ণ চিন্তায় পুত্রকু। ভিক্ষু পরশুরামকে বলছেন, হে পুত্র, ইও সংসারে পরিদৃশ্যমান চরাচর, অর্থাৎ তুমি যা দেখছো এই চরাচর সকলে জলের বুদ্বুৎ তুল্য নশ্বর। জলে যেমন স্রোত জলে বুদ্বুৎ হান, তার জন্য সেটা নশ্বর। আর এই জগৎ সব নশ্বর বস্তু, কারণ আজ আছে কাল নাই, নষ্ট হয়ে যান। তার জন্যে ও ক্ষণস্থায়ী, সবসময় থাকে না। তুমি কিছু এই সকল নশ্বর বস্তুর ভজন না করিয়া
বলছেন তুমি এইসব নশ্বর বস্তু ভজন না করিয়া কেবল একমাত্র সত্যসার, সত্য বীজ, সত্য স্বরূপ শ্রীকৃষ্ণকে চিন্তা করো। কারণ এইসব নশ্বর বস্তুকে তুমি ভজন করার দরকার নেই, এটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। তার জন্যে এই নশ্বর বস্তু তুমি ভজন করো না, কেবল একমাত্র সত্যসার, সত্য বীজ। এই সত্য বীজ গোবিন্দ কখনো নষ্ট হয় না। কারণ কৃষ্ণই চিন্তা করো, তাহলে তুমি প্রকৃত জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। আরো বলছেন কৃষ্ণই আরাধ্য, তিনি পূজনীয়। এই জগতে পূজনীয় বস্তু আর দ্বিতীয় কিছু নাই। তাই বলছেন অত সর্বাবতারানাং কারণাং কৃষ্ণ উচ্চতে সহেব সর্বলোকানা মারাধ্য পুরুষোত্তম। সাতশত তন্ত্রে বলছেন অবতারগণের কারণের কারণ কৃষ্ণের থেকে বহু অবতার প্রকাশিত হয়েছেন, তাদের কারণের কারণ কৃষ্ণ। তিনি সর্বলোকের আরাধ্য পুরুষোত্তম। জগতে যত আছেন লোক, এমনকি ওই অবতারগণেরও আরাধ্য তিনি। আবার তিনি যদি অবতারগণের যদি আরাধ্য হন, কারণ তারাও ঈশ্বর। এই ভগবান থেকে যে অসংখ্য অবতার প্রকাশিত হইয়াছেন, তারাও ঈশ্বর। ওই তারাও ঈশ্বর হইও আবার গোবিন্দকে তিনি আরাধ্য রূপে পূজা করেন। তা এই অবতারগণ যদি সেই কৃষ্ণকে পূজা করে, তাহলে জীব কাকে পূজা করবে বলো? জীব তো তাকেই পূজা করবে। কিন্তু জীব এই মাইক জগতে এসে নশ্বর বস্তুকে পেয়ে নষ্ট হচ্ছেন, গলিয়ে যাচ্ছেন, তথাপি তার আসক্তি ছাড়ে না। এটা ভালো করে বোঝা উচিত। অবতারগণ যদি সে কৃষ্ণকে যদি ভজন পূজা করে, যেহেতু তিনি পুরুষগণের পুরুষোত্তম, তিনি শ্রেষ্ঠ উত্তম পুরুষ, তার জন্য তাকে যদি ভজন না করে, জীব কি করে কল্যাণ লাভ করবে? বিজয় বলতে লাগলেন কৃষ্ণ বিনা আশ্রয় নাই। এটা কে বলেছেন? কৃষ্ণ বিনা আর দ্বিতীয় কে আশ্রয় নাই। কুন্তী দেবী বলেছে। কারণ কৃষ্ণই একমাত্র আরাধ্য। এই জগতে আরাধ্য বলে আর যে কোনো জিনিস আছে? কুন্তী দেবী সব দেখলেন না, এই দেহটাও নশ্বর। তার জন্যে আমি তো চারিদিক দেখছি, আমি এই তত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছি কেন? একমাত্র কৃষ্ণই আশ্রয় স্বরূপ। তাছাড়া এই জগতে আর দ্বিতীয় কোনো আশ্রয় নাই। আমি সে কৃষ্ণকে আমি ভজনা করি। কৃষ্ণ বলছেন পিসিমা আমি বিনা আশ্রয় নাই। তাহলে আমি কে? তুমি একটু ভালো করে বলো, আমি কে? তোমার মুখ দিয়ে ব্যক্ত হোক। কারণ পিসিমা এমন, তিনি কেবল ভাইয়ের পুত্র গানে দেখতেন না, নিজের পুত্র গানে দেখতেন। কারণ কৃষ্ণ এমন একজন অসময় পুরুষ, পিসিমাকে পর্যন্ত বাৎসল্যে ভরিয়ে দিতেন আর বলতেন না যে তুমি আমার ভাইয়ের পুত্র, আমার গর্বতত না। এই ভাবটা চিরদিনের জন্য তুলে দিয়েছিলেন কৃষ্ণ। কৃষ্ণ বলতেন পিসিমা আমি তোমার পিসিমা তোমার দেখেছি, তাহলে আমি তোমার পুত্র। তাকে বাৎসল্যে ভরিয়ে দিয়েছিলেন। আর বাৎসল্য পেয়ে হা কৃষ্ণ বলতে লাগলেন। এবং পিসিমার যে 5টি পুত্র, সেই কৃষ্ণ পুত্রকে বেশি প্রিয় করতেন। কারণ
পরব্রহ্ম ভগবান, তিনি ভাইয়ের পুত্র দেখছেন না, তিনি দেখছেন আমারও পুত্র, তত্ত্বে প্রতিষ্ঠিত। তিনি বলছেন এবার আমি কে, তুমি ব্যাখ্যা করো। তখন বলছে নান্যতাব পাদম্ভুজাত পশ্যামি শরণাঙ্গিনাম মৃত্যুতাং নিত্য সংসারা নিঃসরাদাপ বর্গিকা। কৃষ্ণ, মৃত্যু সংসার বায়ে ভীত মনুষ্যদের পক্ষে আপনার মোক্ষপ্রদ পাদবৎ বিনা আর অন্য কোনো আশ্রয় দেখিতেছে না, যারা মৃত্যু মুখে পতিত। তাদের মধ্যে দেখছি, তাদের পক্ষে আপনার ওই মোক্ষপ্রদ প্রথম মুক্তি দিয়ে দেন কে, আপনার পাদপদ্ম। এই জন্য আপনার পাদবেদ বিনা আমি আর কাউকে আশ্রয় দেখছি না। এখন প্রহ্লাদ কি বলছে? প্রহ্লাদ বলতে লাগলে ভব জলদি গতানং দন্ত বাতাহ মাতা হতানং সুত দয়িত্রী কলত্রান পরাধীতানম বিষম বিষয় তয়ে মজ্জতাপ পলবানাং ভবতী শরণ মেক বিষ্ণু পোতা নরানাম। প্রহ্লাদ বলছে সংসার সাগরে পতিত হইয়া স্ত্রী কন্যাদের ভারে পীড়িত, সুখ দুঃখ রূপে বায়ু দ্বারা আহত এবং বিষম বিষয় জালে মজ্জিত নৌকাবিহীন মানবদের পক্ষে সে বিষ্ণুর পাদপদ্মই একমাত্র আশ্রয়। কৃষ্ণ ভক্তি পরসত্য স্বরূপ। প্রহ্লাদ তিনি বলতে লাগলেন হে ভগবান, এই সংসার সাগরে পতিত কে কাকে তুলবেন? আবার সেই ব্যক্তিকে পুত্র কন্যা ধরিছে, কিন্তু উঠতে পারছেন না, এত দুঃখ ভোগ করছে, হাবুডুবু খাচ্ছে, জল খাচ্ছে, সেখানে সুখ দুঃখ রূপী বায়ু তার দ্বারা সুখ আর দুঃখ বায়ু সেটা আহত করছে, আঘাত দিতে লাগলেন। আর বিষম বিষ বিষময় জলে মজ্জিত হয়ে গেলেন, নৌকা তো নাই, কি করে উঠবে? তার জন্য শুধু হাবুডুবু খেতে লাগলেন। তাই আমি দেখলাম সাক্ষাৎ প্রহ্লাদ দেখছেন তো মহাভাগবত, তাই বলছে আমি সাক্ষাৎ দেখলাম মানবদের পক্ষে বিষ্ণু পাদপদ্মই একমাত্র আশ্রয়। বিষ্ণু পাদপদ্ম আশ্রয় করলেই জীবের আর কোনো সমস্যা নেই। তার জন্য কৃষ্ণ ভক্তি পরম সত্য স্বরূপ। আবার প্রহ্লাদ বলছেন এটা বানেব লোকেস্মিন পুংসাক সত্য পরস্মিত একান্ত ভক্তি গোবিন্দে সর্বত্র তদীক্ষণাম একমাত্র জীবের পক্ষে কি করা উচিত? গোবিন্দে একান্ত ভক্তি, একান্ত ভক্তি, অন্য কোনো আর অন্ত নাই, একান্ত ভক্তি। সে ভক্তি করেন তৎফলে সর্বত্র তার ভাব দর্শনে হয়। লোকে এই পর্যন্ত পরম সত্য বলিয়া জানিবে, কারণ একমাত্র সে গোবিন্দকে ভক্তি করলে আর সর্বত্র তার ভাব দর্শনই করে। এই জগৎটা তারই ভাব। কি করে বুঝবেন? গোবিন্দে ভক্তি করলে ওই ভক্তি দেবী তিনি বুঝিয়ে দেবেন। দেখো এই জগৎটা কে, এবার দেখো তো, দেখেন গোবিন্দা সব কৃষ্ণ ভাবময়, ইয়ে লোক সব
তার জন্যে পরম সাত্যতে এইটা বুঝে জানিবে। ভগবান বাসুদেবে ভক্তি যোগে জীবের পরম ধর্ম, কারণ ভগবান বাসুদেবে ভক্তি যোগে জীবের পরম ধর্ম। যমরাজ বলেছেন, কি বলেছেন? এটা বানেব লোকস্মিন পুংসাং ধর্ম পরস্মিত বাসুদেবে ভক্তি যোগ তার নাম গুণাদেবী। ভগবান বাসুদেবে তার নাম সংকীর্তনের দ্বারা যে ভক্তি যোগ, তাই এলোকে পুরুষের পরম ধর্ম বলিয়া জানিবে। যমদূতকে বলেছিলেন যে আপনি আমাদের ভালো করে শিক্ষা দিন, যে আপনি ছাড়া আর যে কেউ শাসন কর্তা আছেন। তখন যমরাজ বলেছিলেন, যারা ভগবান বাসুদেবের নাম সংকীর্তন দ্বারা ভক্তিযোগ আরম্ভ করেন, তাই ইহলোকে পুরুষের পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম বলিয়া জানিবে। আর কোন এই জগতে ধর্ম নাই। আবার একজন বলছেন, ভগবানের তীব্র ভক্তি জীবের পক্ষে পরম শ্রেয়স্কর। যে ভক্তি তীব্র গতি, প্রবল গতি, আমাদের তো ঝিমুনি গতি। আমরা যে ভক্তি করি ঝিমুনি গতি, তার জন্য আমাদের তীব্র গতি নাই। তীব্র গতি না হওয়া পর্যন্ত যে শ্রেয়স্কর বস্তু ভগবানকে লাভ করা যায় না। কপিল দেব বলছেন, মাকে বলছেন, এটা বানেব লোকেস্মিন পুংসা শ্রেয় সয়োদয় দিব্যেন ভক্তি যোগেন মনসা মজ্জার্পিতং স্থিরম। বলছেন, মা, তীব্র ভক্তি যোগে বাসুদেব স্বরূপ আমাতে মনের স্থৈর্যই ইয়া সংসারে পুরুষের পরম শ্রেয়কর বলিয়া জানিবে। আর কোন পরম শ্রেয় বস্তু নাই, তবে তীব্র হওয়া চাই, তীব্র গতি, এক দৃষ্টি। কি করে লাভ করবেন? স্থৈর্য, ধৈর্যকে ধারণ করে, অন্য কিছু নয়। তাহলে তুমি সেই শ্রেয়স্কর আমাকে জানতে পারবে। কৃষ্ণ ভক্তি একমাত্র শ্রেয়স্কর। ব্রহ্মাও বলেছেন, কি বলছেন? শ্রেয় চিতিং ভক্তি মধুস্বতে বিভু ক্লেশন্তি যে কেবল বোধলব্ধয়ে যে সামস ক্লেশলয়েব শিষ্যের নান্নাত যথা স্পৃশ দুষাবঘাতিনম। এ ভগবান যখন তত্ত্বে প্রতিষ্ঠিত হলেন ব্রহ্মা, তখন তিনি ভগবানকে বলতে লাগলেন, এ বিভু, আপনার ভক্তি একমাত্র শ্রেয়। ব্রহ্মাকে বলছেন, তুমি তাহলে আগে এতদিন জানতে পারোনি? বলছেন, আগে কি করে জানতে পারবেন? যতক্ষণ পর্যন্ত জীব তার করুণা না লাভ করবেন, ততক্ষণ সে জানতে পারবেন না। যখন ভগবানই করুণা লাভ করবেন, তখন তিনি জানতে পারবেন। তাই বলছেন, ভক্তি একমাত্র শ্রেয় পথ, আর যারা তা পরিত্যাগ করত কৈবল্য পথ, মোক্ষ পথ, অর্থাৎ মোক্ষানুভূতি লাভের জন্য জ্ঞানাদি মার্গে বিচরণ করে, তাহাতে তাদের পরিশ্রম মাত্রই সার। আপনার পাদপদ্ম পরিত্যাগ করে কেউ কৈবল্য অর্থাৎ মোক্ষ লাভের জন্য জ্ঞানাদি মার্গে বিচরণ করেন, তাদের মাত্র পরিশ্রম হয়, তাছাড়া কিচ্ছু হয় না। সেটা কেমন? তন্ডুল প্রাপ্তির জন্য স্থূল তুষ কুট্টনকারীর পরিশ্রমে সারায়, কখনো তা হইতে তন্ডুল প্রাপ্ত হয় না। কারণ তুষগুলিকে তন্ডুল পাওয়া যায়, ধানটা কুট্টন করলে তুষটা বহির্গত হয়ে যান,
একমাত্র চাইতে পায়, কিন্তু মানুষ এমনই তুষ কুটে তার থেকে তন্ডুল পাওয়ার জন্য তারা বৃথা কুট্টন করছেন, তার জন্যে তন্ডুল প্রাপ্ত হয় নাই। জীবের পক্ষে এই দুর্দশা দেখে কৃষ্ণোচ্ছয় বিনা সকলে বিফল, কোনো ফল নেই, নিরর্থক, প্রকৃতার্থক না। আবার তিনি বলতে লাগলেন, তাবৎ রাগা দয়স্তে নাস, তাবৎ কারা গৃহং গৃহম, তাবৎ মোহ জিং মহাজিঘ্রি নিগো যাবৎ কৃষ্ণে নথে জনম। হে কৃষ্ণ, যে কাল পর্যন্ত জনতা আপনার ভক্ত না হয়, ব্রহ্মা বলছে যে কাল পর্যন্ত এই জগতের লোক আপনার ভক্ত না হয়, সে কাল পর্যন্ত প্রাকৃত বিষয়ের প্রতি অনুরাগ চোরের ন্যায় কার্য করে, চোরের মতন কার্য করেন। গৃহ কারাগার বলছে, গৃহ কারাগৃহ হয়, সে গৃহটা প্রথম গৃহ হয় না, কারাগৃহ জেলখানা হয়। এবং মোহ পাদও বলছেন শৃঙ্খলিয়া থাকেন, তাকে বন্ধন করে রাখেন। অতএব এ সকল বিড়ম্বনা থেকে মুক্তির জন্য কৃষ্ণই আশ্রয়নীয়, ভজনীয়। শ্রীকৃষ্ণ ভজনাদি বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিচার, একমাত্র তাকে ভজন করো, কারণ তিনি ভজনীয় বস্তু। এই জগতে তিনি ছাড়া আর ভজনীয় বস্তু নেই। তার জন্য কি করা উচিত? জীবন সার্থক করা উচিত। যে কথা ঈশ্বর পরিপাক শ্রীমান মহাপ্রভুকে বলেছিলেন, কখন তিনি বলেছিলেন, প্রকাশানন্দ সরস্বতী তিনি বলতে, আমি ভাবুক কেন? নবীন সন্ন্যাসী কাশিতে তুমি হাসো কাঁদো কেন? এ কি সন্ন্যাসীর ধর্ম? শ্রীমান মহাপ্রভু বলছেন, আমি হাসি না, আমি কাঁদি না, এর নামই আমার করান। কৃষ্ণ জবিতে জবিতে করিল পাগল, আমি কিচ্ছু করি না। তারপরে আমি গুরুদেবের কাছে বললাম, গুরুদেব কি নাম দিলে গোসাই, যে আমি নাম করতে করতে আমার পাগল করে দিলেন। গুরুদেব আমাকে দেখে, ভালো হইল পাইলে তুমি পরম পুরুষত্ব, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বদন। বাহ, এই আমার প্রকৃত শিষ্য তুমি, পঞ্চপুরুষত্ব কৃষ্ণ প্রেম লাভ করেছ, তুমি একমাত্র কৃতার্থ হয়েছ। তাই তুমি নাচ গাচ্ছ আর হরি সংকীর্তন করছো। কৃষ্ণ নাম উপদেশ তার সর্বজন, তুমি সব কৃষ্ণ নাম উপদেশ করো সকলকে। আমার প্রতি গুরুদেব খুব প্রসন্ন হলেন। এই জন্য তোমার কিছু করার দরকার নেই, এই কৃষ্ণ নামই তোমার হাসাবেন, নাচাবেন, গাওয়াবেন, পাগল পাড়া করাবেন, তাতে তুমি ধন্যবাদে ধন্য। তার জন্যে আমি সব কিছু পরিত্যাগ করে, কেন আমি মূর্খ ব্যক্তি কি করবেন, তার জন্য আমি একমাত্র কৃষ্ণ নাম করি। আর গুরুদেব আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে এই কথা বললেন। এই কথা বলার সে প্রকাশানন্দ সরস্বতী তিনি অবাক হয়ে গেলেন। তারপর পরবর্তীতে মহাপ্রভু তাকে রূপ দেখালেন, তাকে করুণা করলেন, তাকে ধন্য করলেন। তারপর বলছেন, যো পদতি ন্যায় রহিত মন্না যেন শুনো জয় শুনতি অয় তাবু বহু নরকাঙ্গরং ব্রজ কালমক্ষয়। ন্যায়সঙ্গত উপদেশেই দাতব্য ও গ্রাহ্য, কিন্তু গুরুবাক্য হইলেও ন্যায়রহিত আজ্ঞায় নিষিদ্ধ ও অগ্রাহ্য
তদ্ব্যতীত গুরু শিষ্যের নরকপাত অনিবার্য, তা শাস্ত্রের প্রমাণ বলছে। মহারাজ বলিয়া ন্যায় উদারিত সত্যব্রত শিষ্যের শুক্রাচার্যের ন্যায় স্বার্থদর্শী পরমার্থ ন্যায় রহিত গুরুর আজ্ঞা লঙ্ঘনে পরমার্থ সিদ্ধ হয়। এটা গুরুর আজ্ঞা লঙ্ঘন করিয়াছিলেন কে? একমাত্র বলি মহারাজ। দ্বিতীয় ভাগবত বলছেন, দ্বিতীয় তো গুরুবাক্য অবিচার্য সত্য, কিন্তু গুরুন্নয়ন অস্যাৎ শ্লোকে গুরুবাক্য ও চর্যাদি বিচার্য বটে। কেন তিনি নিষেধ করছেন? তিনি যদি বলেন ইনি ভগবান, তাহলে ভগবানকে দান করতে ইনি নিষেধ করছেন কেন? তাহলে তিনি বুঝতে পারলেন ইনি আমার গুরু না, তাই গুরুবাক্য লঙ্ঘন করে সে বলি মহারাজকে তিনি দান দিয়েছিলেন। তাতেই পুরুষোত্তম ভগবানকে তিনি চিরদিনের জন্য লাভ করেছিলেন। তাই বলছেন তাদের গুরুর আজ্ঞা লঙ্ঘন এমনকি গুরুরপ্য রলেপ্তস্য শ্লোক বিধানে পরিত্যাজ্য বটে। সদ্গুরু কখনোই অনধিকারীকে প্রচারে আজ্ঞা করেন না। যদি অর্থ স্বার্থের খাতিরে আজ্ঞা করেন তাহাতে তার সদ্গুরুত্বের ক্ষেত্রে যারা শিষ্যের যোগ্যতা বিচার না করিয়ায় অজ্ঞ অনর্থবানের গুরু কার্য ও প্রচারাজ্ঞ করেন তাদের সদ্গুরুত্ব প্রকাশিত হয় না। তাই বলছেন একমাত্র কৃষি হবে প্রচার ও পরোপকার কৃত্য, সেখানে উপকৃতই উপকার করিতে সমাপ্ত। মহাপ্রভু বলিয়াছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মদার, জন্ম সার্থক করি পর উপকার। এই মহাপ্রভুর আদেশ, এটা শিরোধার্য। তার জন্য আমরা এতক্ষণ সকলে কি কি উপদেশ তারা জেনেছেন, কে কাকে তিনি এই বাক্য প্রকাশ করেছেন, আমরা এতক্ষণ ধরে আশ্রম করলাম। তিনি প্রসন্ন হন, আবার গুরু বৈষ্ণবের করুণা হলে আবার আশ্রম করবো। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।